আমরা এখন কাউকে বলছি আসতে দিব না, কাউকে বলতে আসতে দিব না। আপনি কি মনে করেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক বৈধতা পাবেন? অ্যাবসার্ড, অসম্ভব। কেন অসম্ভব, পাবেন না, এটা হইতে পারে না। আপনি চাইতে পারেন আমি অমুককে চাইবো না, কিন্তু এটা অসম্ভব। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে কোনো বিদেশি পক্ষ নির্বাচনে বৈধতা নাও দিতে পারে। ভারত তো দিবেই না, এবং অনেক রাষ্ট্র দিতে পারে না। ওয়েস্টার্ন ইউরোপিয়ান ভারতের মতামতটা কেন এতটা গুরুত্বপূর্ণ হবে? ওয়েস্টার্ন ভারত একটা দেশ, দেশ তো বটেই। ভারত 2014 সাল 18 সাল 24 সালের ইলেকশনে মেনে নিয়েছে, সবার আগে পূর্ণ দিয়েছে। দিবে না, এটা কনসিডার রাখতে হবে আপনাকে, রেখে আপনি আগাইতে হবে। সে দিবে না, আপনি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো নাও দিতে পারে। কারণ আপনি নির্বাচনে আমার কাছে আমি খুব ভালো লাগতো, আমি যদি বলতে পারতাম হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করবো, যদি অল্টারনেটিভ আমার কাছে থাকতো আমি ফার্স্ট ম্যান বলতাম। অলরেডি কিন্তু জাস্ট আমি একটা জিনিস সংযুক্ত করি যে আপনি যদি অনুমতি দেন, ইন্টারন্যাশনাল একটা ফোরাম থেকে কিন্তু অলরেডি এই ব্যাপারটা যখন উঠেছিল তাদের কাছে বলা হয়েছিল যে এটা কি হবে। তারা কিন্তু লাস্টে যে স্টেটমেন্টটা দিয়েছে পার্টিসিপেটরি মিন্স মানুষ যারা আছে ভোটার তারা ফ্রি অ্যান্ড ফেয়ারলি পার্টিসিপেট করতে পারছে কিনা, নট এসেনশিয়ালি দলগুলা। এটার স্টেটমেন্টটা কিন্তু অলরেডি আছে। জাতিসংঘের প্রতিনিধি যা বলে সে জাতিসংঘের কথা না, জাতিসংঘের মহাসচিব যা বলে সে জাতিসংঘের কথা না, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি বলে সেটা ব্রিটিশদের কথা না। এখানে আরো অনেক মতামত আছে, অনেক না, জাস্ট আমি বললাম ওই পার্সপেক্টিভটা বললাম যে তাদেরই একটা মতামত কিন্তু আছে। হইতে পারে আমার সরকারের সঙ্গে একটা আত্মমিলনের জন্য, আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য হইতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি আপনি অ্যাকসেপ্টেবল করাবেন কি করে? আপনি আমাকে খাওয়াবেন লেবু আর আমি বলবো টক না, তা বলেন এটা কি হতে পারে? আমি এটা কেন বলছি যে এটা কথাটা বলাটা খুব কঠিন। আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগ ছাড়া হবে না, এই কথাটা তো একটা চ্যালেঞ্জিং মতো মনে হয়ে যাচ্ছে অ্যাজ অন টুডে। বাট আমি কি বলতেছি যে এটা ছাড়া আপনি নির্বাচনকে গ্রহণযোগ্য করাতে পারবেন না, এটা হলো বাস্তবতা। কারণ আপনি 5ই আগস্ট 2024 সন আর 28 আগস্ট 2025 এক না। আপনি যে ছবি আজকে টেলিভিশনে দেখান, আপনি অতীত দেখাচ্ছেন। আজকে টেলিভিশন দেখান না আপনার মিছিলে কটা লোক আছে, আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে। আপনি ওই ওই ছবি দেখাচ্ছেন কেন? আপনি আজকের মিছিলের ছবি দেখান। এটা আমি একটা বললাম, ইউ মে ডিসএগ্রি উইথ মি, এতে আমি সেটা বলছিলাম। আমি থেকে বললাম যে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে দাঁড়াবে, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করতেছি। এটা যদি ওভারকাম করতে পারেন গুড এনাফ, ইটস ওয়েলকাম, কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। দ্বিতীয়ত বলছি নির্বাচন কমিশনের দুর্বলতা। নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন আস্থার ঘাটতি রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশি বিদেশি রাইসা টাকা ঢালতেছে, বলতে টাকা দেবো টাকা দেবো টাকা দেবো, অর্থাৎ একটা ড্রাইভিং সেন্টার হয়ে গেছে, একটা ঘুষ সেন্টার হয়ে গেছে। কারণ ওই কনসালটেন্সিরা কি আপনি প্রতিদিন দেখবেন অমুক অ্যাম্বাসেডার এসে বলছে এই টাকা দেবো ওই টাকা দেবো। আরে ভাই তুমি কি শালা ভিক্ষা করা জায়গা এটা? তারা ওখানে গিয়ে কেন বলবে আমি তোমাকে অর্থ দিব? তারা না আমার কথা না, উন্নয়ন অংশীদার না অন্য অংশীদার। তুমি কে? তোমাকে চাইছি আমি? তোমাকে প্রোগ্রাম দিয়েছি? আমি বলছি তুমি কেন আমাকে, তার মানে তুমি আমাকে এলিউড করতেছো, তুমি আমাকে প্ররোচিত করতেছো একটা অপরাধে দিয়ে যাওয়ার জন্য। ইট ইজ নেগেটিভ। আমি বলছি এটা আর দুটো চ্যালেঞ্জ, আর তিনটে চ্যালেঞ্জ আসতেছি। সরি এই জন্য লিখে নিয়ে এত বুড়া হয়েছে তো মনে থাকুন সবকিছু, এই নোট নিয়ে আসি আর কি। মানবাধিকার লঙ্ঘন, এই যে আজকে একটু আগে হত্যা কথা বললেন, সাংবাদিকের লাশ পাওয়া গেছে নদীতে, পাওয়া গেছে, তার মানে ইট ডাজন্ট স্পিক এ গুড অবস্থা বলে না। কেন কি বললাম বলে না, আপনি একটু নিরাপদ না করতে বেরিয়ে গিয়ে যে ঘরে ফিরে আসবেন। একজন এত বড় সুইসাইডাল ইস্যু হতে পারে, কারণ তার একটা নোট যেটা হোয়াটএভার হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে আমাকে তো বুঝাইতে হবে। দুদিন পরে বললাম কেন, কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা, ভয় ভীতি, সংখ্যালঘুদের উপর বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি তো একটা মব জাস্টিসের মতো পরিবেশ এখনো চলতেছে। এখনো তো আপনি কথা বলতে পারছেন না। এই যে আমি এত যদি আওয়ামী লীগের কথা বলি আমি ঘরে ফিরে যেতে পারবো কিনা আমি জানি না। মব জাস্টিসের একটা, তাহলে এটা তো নির্বাচনের জন্য সঠিক না। এখন মব জাস্টিস স্থির করে দিলেন ইলেকশনের সময়, তখন কি করবেন আপনি? তারপরে আস্তে আস্তে অর্থনৈতিক চাপ, যেটা আপনি খুব সুন্দর বলেছেন, মূল্যস্ফীতি ও অসন্তোষ যা নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করবে। যদি আগামী 7 মাসে জিনিসের দাম বাড়ে তাহলে বলে ইলেকশনটা কোন জায়গায় যাবে? এটা আপনি বলেছেন, ফোকাস করেছেন যে এই জিনিস তো আসবে, এখন লেখালেখি শুরু হয়ে গেছে। আজকে আপনি আমরা নিউজে দেখিয়েছেন যে শাকসবজির দাম
বেড়েছে, এই বাড়ানো অব্যাহত থাকে, তো মানুষের আয় কি অব্যাহত আছে? আপনি ইতিমধ্যে সরকারি কর্মচারীদের কিছু বার্তা টাতা দিচ্ছেন, বেতন বাড়াবেন, বাট বাড়াবেন কোত্থেকে? খাজনাটা দিবে কি? আপনার 5টা চ্যালেঞ্জের কথা শুনলাম, আরো আছে একটা 5টা বলিনি তো, একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, সরি আমি একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমরা কি নিরাপদ? ইলেকশনে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিংটা করা হয় ইলেকশনটাকে প্রমাণিত করার জন্য, সেখানে প্রশাসন এবং পুলিশের দায় সবচেয়ে বেশি। আমরা কি পুলিশের কাছ থেকে নিরাপদ? বাংলাদেশ কি এখন প্রশাসনের কাছ থেকে নিরাপদ? আপনি কি জানেন প্রতিটি থানায় কিভাবে প্রশাসন মানুষকে অত্যাচার করতেছে, কিভাবে টাকা আদায় করতেছে? আপনি 5-7 জন লোকের কাছে আজকে থানা জিম্মি, তাদেরকে আপনি চাঁদাবাজ বলতেছেন, কিন্তু চাঁদাবাজটা দিয়ে কি গেইন করতেছে তারা? তারা তো চাঁদাবাজির বিনিময়ে ওসি বা ইউএনওকে ব্যবহার করতেছে। চাঁদাবাজিটা তো সে টাকা চাইয়া নিতেছে না, তোমাকে ফেসিলিটি দেবো। কাজে এখানে আপনি নিরাপত্তার জন্য এখানে একটা চিন্তা করতে হবে, কাজে নিরাপত্তা কিভাবে দিবেন? এটা নিয়ে সব রাজনৈতিক দলই কনসার্ন না, আমি বলতেছি যে জানিয়েছে, আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু অ্যাকশন হচ্ছে না। কাজে এই অ্যাকশন নিয়ে নির্বাচনে যদি কিভাবে হবে, আবারও বলছি আমি, এই নির্বাচনটা ব্যাহত হলে একমাত্র বেনিফিট হবেন ডক্টর ইউনূস সাহেব।